নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের নিয়ে এসেছি বাঁকুড়া জেলার একেবারে জঙ্গলের ভিতরের জায়গায়, যার নাম ঝিলিমিলি। এটা কোনো ফ্যান্সি ট্যুরিস্ট স্পট না, এটা শান্তির জায়গা, প্রকৃতির জায়গা। চলো পুরো ঝিলিমিলি আজ একসাথে ঘুরি। ঝিলিমিলি পৌঁছাতে হলে একটু কষ্ট করতে হবে। পাকা রাস্তা শেষ হওয়ার পর শুরু হয় জঙ্গল আর কাঁচা রাস্তা, কিন্তু বিশ্বাস করো, এই রাস্তাটাই ঝিলিমিলির অর্ধেক সৌন্দর্য। এই জঙ্গলে ঢুকলেই আলাদা একটা ফিলিং আসে। এখানে মোবাইল নেট খুব কম, কিন্তু মাথার ভেতরের নয়েজ পুরো বন্ধ। শুধু পাখির ডাক, হাওয়ার শব্দ আর সবুজের শান্তি। এই জায়গাটা তাদের জন্য যারা ভিড় পছন্দ করে না, যারা একটু একা থাকতে চায়। এখানে হাঁটলে মনে হয় প্রকৃতি নিজেই হাত ধরে নিয়ে যাচ্ছে। এইটাই ঝিলিমিলির নদী। এই নদীর ধারে বসলে মনের সব ক্লান্তি ধুয়ে যায়। এখানে কোনো হুড়োহুড়ি নেই, শুধু ধীরে বয়ে চলা জল। আজকাল আমরা সবাই খুব তাড়াতাড়ি বাঁচছি, কিন্তু ঝিলিমিলি শেখায় ধীরে বাঁচতে। যারা ডিপ্রেশন, স্ট্রেস বা একঘেয়েমিতে ভুগছ, একদিন এখানে এসে বসে থাকো, কিছু না করেও ভালো লাগবে। ঝিলিমিলি এলে কয়েকটা কথা মনে রাখবে। জল আর খাবার সঙ্গে আনবে। সন্ধ্যের পরে বেশি ভেতরে যাবে না, আর দয়া করে প্লাস্টিক ফেলো না। এই জায়গাটা সুন্দর আছে আমাদের জন্যই। নালে এখানে অনেক ঘোরাঘুরির পর একটা ভাইকে দেখতে পেলাম যে এখানে বসে মাছ ধরছে। তো এখানে যাই করে দেখি এখানে সম্বন্ধে কিছু জানতে পারি কিনা, বা এখানে আমাদের নতুন তো এখানে কিছু জানা নেই। দেখা যাক ভাইটা এখান থেকে কিছু জানা যায় কি নতুন এখানের বিষয়ে। খিচুড়ে এখানে এইখানে কোন সময় বেশি লোক এই ড্যামটাকে দেখার জন্য আসে? যখন মেলা হয় না আমাদের ভাই মানে জানুয়ারি থেকে ডিসেম্বর, বা ডিসেম্বর থেকে জানুয়ারি, এই সময়টা বেশি লোক আসে। আর এখানে কি করতে আসে শুনতে? এইখানে সিট ফেলতে এইখান থেকে মাছ ধরে নিয়ে আসে। এই ড্যামটা কত বড় বড় মাছ আছে? অনেক বড় এই যে এতগুলো জানা আছে প্রচুর। ঝিলিমিলি কোনো বড় ট্যুরিস্ট হাব না, কিন্তু এটা মনের জায়গা। যারা প্রকৃতিকে ভালোবাসো, তোমাদের ঝিলিমিলি একবার দেখা দরকার। এই ছিল আজকের ঝিলিমিলি ব্লগ। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, কমেন্টে জানাও কেমন লাগলো, আর এমন প্রকৃতির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।